নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দিনটি ছিল ওই সোমবার। তো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছি মায়ের পুজো দিতে। তো যেহেতু সেদিন ফলহারিণী অমাবস্যা ছিল, তো সেই কারণেই আমি এসছিলাম মায়ের পুজো দিতে। তো দেখতেই পেলে ওখান থেকে ফুলের দোকান থেকে আমি কিছুটা ফুল নিলাম, মায়ের জন্য মালা নিলাম একটা। তো নিয়ে আমি এখন মন্দিরের দিকে যাচ্ছি। তো দেখো, আগের দিন রাত্রেবেলা সম্ভবত বৃষ্টি হয়েছে, আর সকালবেলাও বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তো সেই কারণে রাস্তা দিয়ে কত জল জমে আছে দেখো। আর এই জল পাড়িয়ে লোকজন তাদের গন্তব্যস্থলে যাচ্ছে, তাদের কাজকর্ম সারছে। তো যাই হোক, তো কথা বলতে বলতে আমরা এই মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে এসে জুতোটা পাশে খুলে রেখে আমি মন্দিরের দিকে চলে যাচ্ছি। তো দেখো কত ভিড়। তো পুজো শুরু হবে ওই 12টা নাগাদ, কিন্তু আমি পৌঁছেছি ওই 11টা বাজতে 5-10 মিনিট আগে। তো দেখো এখনও কত দেরি পুজো শুরু হতে, কিন্তু তাও এখনই ঘরটা ভরে গেছে, ভিড়ে পুরো গমগম করছে। আমি তো ভেবেছিলাম কোনো বসার জায়গা পাবোই না, কিন্তু তবুও একবারে শেষ প্রান্তে আমি দুটো সিট পেয়েছি। তো সেখানে আমি আর আমার মাসি দুজনে যেহেতু গেছিলাম পুজো দিতে, তো আমরা কোনো রকমে চেপে চুপে বসে গেছি। আর বাকিদের অবস্থা দেখো, বাকিরা সব দাঁড়িয়েই আছে, ওরা বসার জায়গা খুঁজছে। তো দেখো সবাই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। আর মায়ের মূর্তিটা তো কিছু বলারই নেই, মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর দেখতে। তো এই দেখো, আমি আর মাসি বসে গেছি এখানে। তো তোমাদেরকে ভিড়টা দেখাই চলো, কি মানে কতটা ভিড় হয়েছে। আর এর মধ্যে তো আবার বাইরে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। বড়দের কাছ থেকে আর অনেক ভিডিওসে দেখেছি আর শুনেছি যে হচ্ছে এই ফলহারিণী অমাবস্যায় নাকি সবথেকে প্রিয় ফলটি মাকে দান করে নিজের ইচ্ছা মাকে জানালে সেই ইচ্ছে বলো মনস্কামনা যাই হোক না কেন সেটা নাকি পূর্ণ হয়। তো সে কারণে আমিও আমার প্রিয় ফলটি মাকে দান করেছি এবং আমার ইচ্ছেটা মাকে জানিয়েছি। তো দেখা যাক সেটা পূর্ণ হয় কি না। তো দেখো এখন আবার দেখো কত ভিড় বেড়েছে। আর এর মধ্যে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সে কারণে মানুষজন সব ভিজে ভিজে পুজো মন্দিরে চলে এসেছে পুজো দিতে। একটু দেরি করে আসলেও আমি তো বসার জায়গা পেয়ে গেছি। আমি বসার জায়গা পেলেও মনে হচ্ছে এখন যারা আসছে মন্দিরে পুজো দিতে তারা হয়তো বসার জায়গাটা পাবে না, তাদেরকে হয়তো আজকে দাঁড়িয়েই অঞ্জলিটা দিতে হবে। যেহেতু আজকে ফলহারিণী অমাবস্যা আর ভিড়টা একেবারে তুঙ্গে, তো সে কারণে আজকে হয়তো দুবারে অঞ্জলি হবে। তো আমি আগেও বেশ কয়েকবার এখানে এসেছি, অঞ্জলি দিয়েছি, তবে আজকে যেন একটু বেশি ভিড়, এতটা ভিড় আগে কখনো আমি দেখিনি। তো শুনেছি মা নাকি খুব জাগ্রত, সকলের মনস্কামনা পূর্ণ করে। অবশ্য মন থেকে ডাকলে মা সব জায়গাতেই জাগ্রত, এটা তো বিশেষ করে বলার না। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দিয়ে ফেলেছি। এবার আর একটা ব্যাচ যারা ভিজে এসেছে বা যারা আজকে তো প্রচণ্ড ভিড় হয়েছে, সকলে বসতে পারেনি, তো সেই কারণে যারা তখন দাঁড়াতে পারেনি, দাঁড়িয়েও পুজো দিতে পারেনি, তাদের জন্য আরেকবার অঞ্জলির ব্যবস্থা করা হয়েছে আর তারা এখন অঞ্জলি দিচ্ছে। আর আমরা এসেছি মন্দিরের পাশটাতেই বসার জায়গা আছে, সেখানে বসবো কিছুক্ষণ, আর তারপরেই আমাদেরকে প্রসাদ বিতরণ করা হবে। তো সেটা নিয়ে আমরা বাড়ি যাব। তো দেখো এর মধ্যেই ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। তো সকলে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছে, আমি অবশ্য আগেই নিয়ে নিয়েছি। তো এই দেখো কত ভিড় হয়েছে, কত লাইন পড়েছে। আগে অনেকেই নিয়ে ফেলেছে, তবুও দেখো এখনো কত লাইন। তো সকলেই ভোগ নিচ্ছে। তো এরপরে ভোগ নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ বসে প্রসাদটা নেব। এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো চলো একটু বসে নিই, বসে তারপর বৃষ্টিটা কমলে বাড়ি যাব। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না।